আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকালের নাস্তায় রং চা বানিয়ে নিয়েছি। তো এখন সেটাই হচ্ছে সবাই নাস্তা করব। তো এদিকে বিস্কিট দিয়ে খাইতেছিলাম। তো বিস্কিট, মুড়ি সবকিছু মিলিয়ে আরকি। তো এখানে আমার যাদেরকেও দিয়ে দিলাম, তো ওরাও খাইতেছিল। আর বাচ্চারা হচ্ছে নিয়ে দুষ্টুমি করতেছিল। ওরা তো আর খাবে না, এরকমটাই করে আরকি। মানে ওদের হচ্ছে নষ্ট করাই কাজ। প্রত্যেকটা বাচ্চা এরকম করতে থাকে। তো এখানে হচ্ছে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম। ১ম এ বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। তারপর মুড়ি দিয়ে খাচ্ছিলাম আরকি। তো মুড়ি দিয়ে খেতে যেহেতু ইচ্ছে হলো, তো সেজন্য আরকি। তো নাস্তা করে এরপর হচ্ছে বিছানাটা ঝেড়ে নিতেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে যেহেতু আর বিছানা ঝাড়া হয়নি, তো কাঁথা কম্বল তো গুছিয়ে রেখে দিয়েছি। আর বিছানাটা ঝাড়া হয়নি। আর বিছানা না ঝাড়লে ভালো লাগে না। তো এইদিকে আমি বিছানাটা ঝেড়ে নিতেছিলাম। আর মেয়ে হচ্ছে বাইরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল আরকি। আর বিছানাটা ঝাড়লে হচ্ছে পুরো ঘরটাই যেন পরিষ্কার হয়ে যায়, এরকমটাই মনে হয় আরকি। দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি আমার কাজগুলো একে, একে করে নিতেছিলাম। তো এরপর হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিব। তো আপনাদের ভাইয়া হচ্ছে সকালে যাওয়ার সময় মেয়ের তো প্রত্যেক দিনের বায়নাই থাকে যে বাবার পিছু, পিছু হাঁটা চলা। তো যাই হোক, ওর বাবা আজকে ওকে হচ্ছে টাকা হাতে দিয়ে হচ্ছে ৭০০ টা দিয়ে গেল। তো তারপরেও মানতেছিল না। তো মেয়েকে বুঝিয়ে তারপর হচ্ছে কাজে লেগে পড়লাম আরকি। তো ওকে শান্ত করে। তো এরপর এখানে আমি আমার সবগুলো কাপড় ধুয়ে দিলাম। তো এখানে কাপড় বলতে গেলে আজকে এত বেশি কাপড় ছিল না। তো কিছু আপনাদের ভাইয়ার আর কিছু হচ্ছে মেয়ের আরকি। তো সেগুলোই আরকি ধুয়ে হচ্ছে নেড়ে দিতেছিলাম। তো আজকের ওয়েদারটা হালকা ঠান্ডা আর হালকা রোদ এরকমই ছিল। তো যাই হোক, এখন তো এরকমটাই মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আবার বোঝা যাবে আরকি। তো দুপুরবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম লাগে। তো এরপর দুপুরবেলা যেহেতু ফ্রিজের মধ্যে আম ছিল, তো সেই আমগুলো আরকি এগুলো কিন্তু আমার ভাগ্নি নিয়ে আসছিল। তো এগুলো আরকি দুপুরবেলা কেটে নিলাম। যেহেতু এখন তরকারি কাটাকাটি করতে বসেছি, তো এগুলো কেটে কুটে সবাইকে নিয়ে বসেছি আরকি খেতে। আর টক এত খেতেও পারি না, আগে খেতে পারতাম। তো এখন কোনো কিছু এত খাওয়া যায় না। তো এরপর হচ্ছে এখানে কাটাকাটি করে নিলাম। আর এই তো এদিকে আলু নিয়েছি। তো আলু দিয়ে হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব। তো সেজন্য আরকি আলুকেও কেটে নিয়েছি। তো অল্প কিছু চিংড়ি ছিল ফ্রিজে, তো সেগুলোই আরকি। তো যাই হোক, এরপর হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এক পাশে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিতেছিলাম আর অন্য পাশে ভেন্ডি বসিয়ে দিয়েছি। তো রান্না-বান্না শেষ করে এরপর হচ্ছে উঠান ঝাড়ু দিতে চলে আসছি। আর বৃষ্টি হলে হচ্ছে ধুলোগুলো চেপে যেত। আর বৃষ্টি নেই বলে হচ্ছে ধুলোগুলো হচ্ছে উড়ে, উড়ে পুরো বাড়ি ছড়িয়ে যায় আরকি। আর আমার যেহেতু ধুলাবালিতে প্রবলেম, মানে অ্যালার্জির সমস্যা, তো সেজন্য হচ্ছে আমি উঠান ঝাড়ু দিলে আমার ঠান্ডা কাশ আরও বেড়ে যায়। তারপরেও কিছু করার নাই, করতে তো হবেই। কাজ তো কাজই, কি আর বলবো। যাই হোক, এদিকে আমি হচ্ছে উঠানগুলো ঝাড়ু দিতেছিলাম। আর অন্যদিকে আমার পাশে হচ্ছে বাচ্চারা হচ্ছে পানি নিয়ে খেলা করতেছিল। তো ওদের কথা কি বলবো, ওরা পানি পেলে ওদের আর কিছুই লাগে না। যতই ধমকাই, যতই কিছু বলি না কেন, ওরা পানি নিয়ে খেলবেই, মানে এটা ওদের করতেই হবে। তো এদিকেই তো আমার বাসরের ছেলে আর দেবরের ছেলে হচ্ছে পানি নিয়ে খেলা শুরু করে দিয়েছি। আর অন্যদিকে আমার মেয়ে কিন্তু ঘরের মধ্যে পানি নিয়ে খেলতেছিল বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরকি। তো একেকজন একেকজনের কাজের ধান্দায় আছে। ওদের কথা কি বলবো বাচ্চাদের। একসময় হাসি পায়, অন্য সময় কষ্ট লাগে আরকি। মানে অনেক সময় দেখা যায় কাজ করে বিরক্ত হয়ে গিয়ে মানে কষ্ট লাগে। তারপর বাচ্চাদেরকে কোনো কিছুই বলা যায় না, কি আর বলবো। যাই হোক, এরপর হচ্ছে আমি উঠান ঝাড়ু দিয়ে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে দেওয়ার পর আমার ছোট্ট জাগিয়ে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে। তো আইসক্রিমটা ছিল হচ্ছে তেঁতুলের। আর আইসক্রিমটা অনেক ঝাঁঝও ছিল, তো ভালোই লাগলো। এখানে মেয়েও খাচ্ছিল, সাথে অন্যান্য বাচ্চারা, তো আমরা সবাই খাচ্ছিলাম। তো ভালোই লাগতেছিল। তো এদিকে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছিল যে এই আইসক্রিমগুলো না খেতে। তো না বললেও আমরা শুনি না, খাই। যেহেতু দুপুরবেলা অনেক গরম লাগে, তো সেজন্য। তো আজ দুপুরে রান্না চিংড়ি ভর্তা করেছি। আর হচ্ছে চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি আরকি। আর সেই সাথে কিন্তু ভেন্ডি দিয়ে মাছ দিয়েও রান্না করেছি। আর মাছ ছাড়া তো আর খাওয়া যায় না। আর মাছ তো খেতে হয়, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, এরপর হচ্ছে এই তো মসুর ডালও কিন্তু রান্না করে নিয়েছি বিলম্ব দিয়ে। আর দুপুরবেলা কিন্তু টকটা খেতে খুবই ভালো লাগে, তো সেজন্যই আরকি। এরপর হচ্ছে আমি আমার বাসর আসার আগে হচ্ছে আমি এখানে খাবারগুলো রেডি করে রাখতেছিলাম, দোকানের যে খাবারগুলো। তো এই যেহেতু ভাইয়া এখনও আসেনি, তো আমি যেহেতু মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আগেই, তো ও হচ্ছে ঘুমিয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আমি খাবারগুলো রেডি করে হচ্ছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব আরকি। তো আমি হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে গোসল করব। তো এদিকে আমি খাবারগুলো রেডি করে হচ্ছে ব্যাগে রেখে দিলাম। তো এরপর হচ্ছে বিকেলবেলা আরকি। তো ভাগিনা আর ভাগ্নি চলে যাবে, তো ওরা চলে যাচ্ছে আরকি।
তো আপার যেহেতু বাড়ি খালি, তো আপা বারবার ফোন দিয়ে বলতেছিল ওদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ওরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর বাগনিরা চলে যাচ্ছে বলে অনেক খারাপ লাগতেছিল। আর ওরা ২ টা ভাই বোনই মাশাআল্লাহ অনেক ভালো। তো এদিকে ওরা তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, ওদের মামা হচ্ছে ওদেরকে দিয়ে আসবে, যেহেতু বাগনিরা এখন বড় হয়ে গিয়েছে, তো সেজন্য। আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল, এই ফাঁকে হচ্ছে ওরা ফাঁকি দিয়ে চলে গিয়েছে আর কি। তো দেখলে হচ্ছে ও কান্নাকাটি শুরু করে দিত। তো এইখানেই তো আমরা এরপর হচ্ছে বাইরে কিছুক্ষণ বসেছিলাম। তো বসে হচ্ছে দেখতেছিলাম, চতুর্দিকে হচ্ছে মেঘ ডাকতেছিল আর অন্ধকার হয়ে আসছিল। তো এগুলি আর কি বসে বসে দেখতেছিলাম। আর চতুর্পাশে সাউন্ড হচ্ছে, অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন, মানে বয়স যতবারই দেই ততবারই বাচ্চাদের সাউন্ড থাকে। তো এরপর হচ্ছে তো আমি সন্ধ্যার পর যে কাপড়গুলো নিয়ে আসছিলাম তার ভালো লাগতেছিল না, বাগনিরা চলে গিয়েছে, বাড়িটাও হালি হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি আর কোনো কিছুই করছিলাম না। তো সন্ধ্যার পর হচ্ছে এখানে আমি হচ্ছে রেগুলার যে ইউজ করি আমরা, আমার কাপড়, তারপর হচ্ছে আপনাদের ভাইয়ের কাপড়, তো সেগুলো হচ্ছে আলনার মধ্যে গুছিয়ে রাখতেছিলাম। আর বাকিগুলো হচ্ছে গুছিয়ে আলমারিতে রেখে দিব, যেহেতু কিছু কাপড় আছে কোথাও আসা যাওয়ার জন্য, তো সেগুলি আর কি মানে রেখে দিব আর কি আলমারিতে। তো সব কিছুই পার্ট বাই পার্ট গুছিয়ে নিতেছিলাম। আর মেয়ে হচ্ছে আমার পাশে হচ্ছে বসে খেলা করতেছিল, ওকে হচ্ছে খেলনা দিয়ে বসিয়ে আমি কাজগুলো করে নিতেছিলাম আর কি একে একে। আর এদিকে আপাকেও ফোন দিয়ে বাগনিদের খবর নিলাম। তো ওরা চলে গিয়েছে বলে আজকে বাড়িটা একদমই খালি হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমি আমার কাজকর্মগুলো শুরু করে করতেছিলাম আর কি। আর আকাশের এমন অবস্থা দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, বৃষ্টি তো তারপরও হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। তো জানি না কেমন বৃষ্টি হয়, বৃষ্টি হলে ভালোই হবে, উঠানের ধুলোগুলো চেপে যাবে আর উড়বে না আর কি। আর গরমটা একটু কম লাগবে, যেহেতু অসহ্যকর গরম লাগে, কি আর বলবো, সব কিছু মিলিয়ে আর কি। তো এদিকে মেয়ে হচ্ছে আমার পাশে বসে আম্মু আম্মু করতেছিল আর কি। কি বলবো বাচ্চাদের কথা, একদিকে হচ্ছে জায়ের বাচ্চারা, একদিকে হচ্ছে আমার বাচ্চারা, মানে ওদের কথা কি বলবো, যতই বলবো যে সাউন্ড করো না ততই তারা সাউন্ড করবে আর কি। তো এইখানেই তো আমি হচ্ছে আমার কাপড়গুলো আর কি গুছিয়ে নিলাম। তো গোছানোর পর হচ্ছে মেয়েকে একটু মেয়েকে সময় দিব। তো ও হচ্ছে ঘুম থেকে উঠেই মানে ওর আপুকে খুঁজতেছিল, খুঁজে আর পাচ্ছিল না, হচ্ছে কিছুক্ষণ কান্নাকাটি করেছে ওর আপুর জন্য। তো ওরা যেহেতু অনেক আদর করেছে, তো সেই জন্য। তো রাতের বেলা হচ্ছে তরমুজ কেটে ফ্রিজে রেখেছিলাম, তো সেই তরমুজটাই খাচ্ছিলাম আর কি রাতের বেলা বসে সবাই মিলে। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া আসার সময় এখানে আম নিয়ে আসছে। তো এই আমগুলো হচ্ছে ওনাকে ওনার কাস্টমার ভালোবেসে দিয়েছেন। তো যে কাস্টমার দিয়েছেন ওনার গাছের আর কি। তো ভালোবেসে যেটাই দেখ না কেন সেটাই কিন্তু অনেক আর কি। তো ভালোবেসে উনি নিয়ে আসছেন, তো এমন ভালোবাসা কয়জনই বা পাই। তো আমার কাছে তো ভালোই লেগেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্যারকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।